হ্যালো গাইস, আমি তিয়াশা আজ নিয়ে চলে এসেছি নতুন আলুর দমের রেসিপি নিয়ে। তো চলো শুরু করা যাক। আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এই আলুগুলো আমি আগে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমার লাগছে এখানে জল। আমি একটা অন্য পাত্রে আগে একটু কুসুম গরম জল করে নেব। তারপরে আমি আলুগুলো দেব। তারপরে সামান্য নুনও দেবো। নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর একটা টুথপিক দিয়ে আমি দেখব যে আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। টুথপিক কিংবা কাঠি যেটাই ব্যবহার করেন না কেন, যদি আলুর ভিতরে সহজেই ঢুকে যায় তাহলে বুঝবেন যে আলুটা আপনার সিদ্ধ হয়ে গেছে। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আমি আলুগুলো নামিয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দেব। এখানে আমি একটা আগে থেকে পেস্ট রেডি করে নিচ্ছি। তার জন্য লাগছে আমার 2 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন চালমগজ। জল দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি এই পেস্টটা বানিয়ে নেব। রান্নার স্বাদ দ্বিগুণ করতে এই পেস্টটি ব্যবহার করুন। তোমরা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। সিদ্ধ আলুটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি। তাতে আমি সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি সামান্য হলুদ দিয়ে নেব। তারপরে আমি একটা চামচের সাহায্যে আমি হলুদটা তেলের সাথে মিশিয়ে নেব। তোমরা আলু সিদ্ধ করার সময়ও হলুদ অ্যাড করতে পারো, কিন্তু আমি আর করলাম না সেখানটায়। নতুনত্ব কিছু ট্রাই করার জন্যই আমি এখানে এসে হলুদ অ্যাড করলাম। এইভাবে করলেও আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়। তারপর আমি আলুগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। চলো মেন জায়গায় আসা যাক। এবার কষাকষির পালা। আমি এখানে একটা পাত্র নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি। ফোড়ন হিসাবে আমি দিয়েছি তেজপাতা। তারপরে আমি দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ব্রাউন কালার হয়ে গেলেই আমি এতে দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এটাকে আমি ভালো মতন কষে নেব। এখানে ভালো করে কষতে হবে। কষাকষির কাছে কোনো ফাঁকিবাজি চলবে না। তারপরে আমি দিয়েছি টমেটো পেস্ট। সব কিছুই আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি, আপনারাও করবেন, অনেক টেস্টি হবে। তারপরে আমি দিয়েছি স্বাদ মতন লবণ। তারপরে আমি সামান্য চিনি অ্যাড করেছি এতে কালারটা ভালো হওয়ার জন্য। কুচি করা ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। জিরে মরিচ ধনে মিক্স এবং গরম মশলার গুঁড়ো। তারপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুই আমি দিয়ে দিলাম। তারপরে আমি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। হালকা হাতে নেড়ে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ওই পেস্ট ধোয়া জলটাই আমি এতে সামান্য দিয়ে দিলাম। কারণ আগে থেকে আলুটা আমার সেদ্ধ ছিল, সেই জন্য আমি আর বেশি জল অ্যাড করলাম না, শুধু ওই পেস্টের জলটুকুই দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটান। ব্যাপারটা আলুর মধ্যে ঢুকতে দিন, গ্রেভিটা আলুর মধ্যে একটু সামান্য ঢুকতে দিন। তারপরে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন নতুন আলুর দম, পরোটা কিংবা লুচি। যার সাথেই পরিবেশন করবেন না কেন, কম্বো তোমার সুপার হিট। খেয়ে বলুন তো কত সুন্দর হয়েছে। লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু